নমস্কার। তিথির সাতকাহনের আরো নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি তিথি তোমাদের সামনে হাজির হয়েছি একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমরা প্রত্যেকেই দীঘা, পুরী, দার্জিলিং নানান জায়গায় ঘুরতে যাই এবং সব জায়গায় ঘুরতে গেলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকে বা প্রথম চিন্তা ভাবনাই যেটা থাকে যে একটা মনের মতন হোটেল, তাও আবার বাজেটের মধ্যে। সেটার চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকের থাকে। তাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আমি যেই যেই জায়গাগুলোয় যাই সেই জায়গাগুলোর বেশ কিছু হোটেলের সন্ধান তোমাদেরকে দিতে, যাতে আগামীতে তোমরা দার্জিলিং বা গ্যাংটক, শিলিগুড়ি যেখানেই হোক তোমরা আসবে ভাবছো, সেই সেই জায়গার হোটেলের ইনফরমেশন গুলো যদি আগের থেকেই তোমাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু বুকিং করতে অনেক বেশি সুবিধা হয়। আজকেও ঠিক তেমনই একটা দার্জিলিং এর হোটেলের সন্ধান নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং এর হোটেল অনুগ্রহর সামনে। হোটেল অনুগ্রহ, এই হোটেলটা আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো যা যা রুম ক্রাইটেরিয়া আছে, এই হোটেলের কি কি ফ্যাসিলিটি আছে, যা যা সুযোগ সুবিধা এবং সম্পূর্ণ তথ্য বিবরণ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আজকের পর্বে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক। তো দেখো, এই যে ওপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রপার ম্যাল রোড, একদম এই ওপরটাতেই প্রপার ম্যাল রোড এটাই। তো ম্যাল থেকে এই সিঁড়ি দিয়ে নেমে আসলেই কিন্তু সোজা তোমরা পেয়ে যাবে হোটেল অনুগ্রহ। মাত্র 15 থেকে 20টা সিঁড়ি হবে ম্যাক্স টু ম্যাক্স। তো এখানে আসলেই কিন্তু পেয়ে যাবে হোটেল অনুগ্রহ। লোকেশন একদম প্রপার ম্যাল। তাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ম্যালে এসেই হোটেলের ফোন নাম্বারে ফোন করলেই কিন্তু এখানকার লোকজন গিয়ে তোমাদেরকে হোটেলে নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই, একদম সোজা রাস্তা। মেলেই দেখবে রয়েছে একটা পুলিশ হল। তো এই পুলিশ যে বুথ রয়েছে আর কি, পুলিশ বুথ রয়েছে প্রপার মেলে, পুলিশ বুথের পাশ থেকে এসেই কিন্তু সিঁড়ি দিয়ে নামলেই হোটেল অনুগ্রহ। চলো চটপট রুমগুলো দেখে নেবো। অনুগ্রহর মেইন দরজা থেকে ঢুকতেই কিন্তু এই জায়গাটায় রয়েছে ছোট্ট করে একটা রিসেপশন এরিয়া, আর এদিকটাও একটা ছোট্ট করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে বোর্ডাররা ফর্মালিটিস গুলো কমপ্লিট করতে করতে কিছুটা সময় রেস্ট করে নিতে পারে। তো চলো, এই হচ্ছে রিসেপশন এরিয়া। আর পুরো হোটেলটাই কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়, সুতরাং নিরাপত্তা নিয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। চলো এবার আমরা রুমগুলো দেখে নিই। আর 24 ঘন্টা কিন্তু এখানে মনিটরিংও করা হচ্ছে প্রত্যেকটা ফ্লোর, যে কোনো রকম যাতে কোনো রকম সমস্যার মধ্যে বোর্ডাররা না পড়ে সেটার দিকে কিন্তু এনারা সম্পূর্ণ খেয়াল রাখছেন। চলো কয়েকটা রুম দেখানো যায় কিনা দেখে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো অনুগ্রহ হোটেলের ফার্স্ট রুমটা আমি তোমাদের দেখাবো, ফার্স্ট ফ্লোরে 101 রুমটা। চলো এসো, এই হচ্ছে রুমটা মোটামুটি বেশ জায়গা আছে, একেবারেই যে ছোট সেটা বলবো না। হাজবেন্ড ওয়াইফ একটা বেবি নিয়ে কিন্তু ভীষণ কমফোর্টেবলি হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবো তিথি কেন সব জায়গায় বলে বেবি নিয়ে কমফোর্টেবলি হয়ে যাবে, বেবি নিয়ে কমফোর্টেবলি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি নিজে যেহেতু বেবি নিয়ে ট্রাভেল করি, আমি জানি রুমে যদি একটু জায়গা পায় বেবির একটু হাঁটা চলা খেলাধুলার জন্য, তাহলে ওরা ভীষণ ভালো থাকে। রুম তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু তার আগেও যেটা দেখাবো সেটা হচ্ছে এই রুমের মেইন যে অ্যাট্রাকশন সেটা। জাস্ট দেখো, এই হচ্ছে রুম থেকে ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। আহ কোন দিকে? ডান দিকে, বা দিকে? এইভাবে। হ্যাঁ, এটা হলো কাঞ্চনজঙ্ঘা, সামনে তিনচুলে লামাঘাটা। আচ্ছা, ঠিক আছে, তাকদা এইভাবে। আর ছাদ থেকে টাইগেল দেখে দিব। বাহ বাহ বাহ, অসাধারণ। এই হোটেলটা যদি তোমরা বুক করো না, এই হোটেলে এরকম একটা রুম পেয়ে গেলে আমার তো মনে হয় আর কোথাও যাওয়ার দরকার নেই, মানে রুমেই অনেকটা সময় কেটে যাবে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখান থেকে এই বাদিকটায় দেখা যাবে আমাদের কাঞ্চনদাকে, মানে স্লিপিং বুদ্ধ আমরা দেখতে পাবো। সামনেই রয়েছে তিনচুলে লামাহট্ট, আর এই হোটেলের টেরেস থেকে কিন্তু দেখা যায় টাইগার হিল। তো এই হচ্ছে ভিউ রুম থেকে, যেটা আগেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দৃশ্য তোমরা এনজয় করতে পারবে ঠিক বেডে বসেই, সকালবেলা ঘুম থেকে উঠে হাতে এক কাপ গরম গরম চা আর এইরকম একটা পাহাড়ের ভিউ। আর কি চাই বস? তো এই ছিল বেড যা সাইজ আছে তাতে কিন্তু হাজবেন্ড ওয়াইফ কমফোর্টেবলি একটা বেবি নিয়ে হয়ে যাবে। বেডের ঠিক উল্টো দিকেই ছোট্ট করে করা হয়েছে একটা ড্রেসিং এরিয়া। এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো, বেশ সেপারেট পোর্শন করা হয়েছে, তাতে কিন্তু একটা ছোট্ট মতো একটা চেঞ্জিং রুমও হয়ে গেছে মোটামুটি বলা যায়।
তো চলো বাকি কি কি ফিচার্স আছে সেগুলো শেয়ার করি। রুমে দেওয়া হয়েছে বসার জন্য একটা চেয়ার, থাকছে একটা ছোট্ট টি টেবিল, এখানে একটা ছোট্ট মতন কাবার্ড রয়েছে, যেই কাবার্ডে কিন্তু রয়েছে বালিশ এবং ব্ল্যাঙ্কেট। আর এই রয়েছে ডান দিকে একটা অ্যাটাচ টয়লেট। টয়লেটে যা যা অ্যাজ ইউজুয়াল ফেসিলিটি থাকে সবটাই তোমরা পেয়ে যাবে। আর সব থেকে বড় একটা ব্যাপার যেটা এই হোটেলে আমার লেগেছে, যেটা সব থেকে ভালো লেগেছে আমার, যে গিজার ফ্যাসিলিটিটা দেখছো এটা নিজেরাই তোমরা অপারেট করতে পারবে 24 আওয়ার্স। 24 আওয়ার্স কিন্তু এখানে জলেরও সার্ভিস আছে এবং গিজারটা তোমরা পার্সোনালি অপারেট করতে পারবে। মানে ম্যাক্সিমাম হোটেলেই যেগুলো হয় দার্জিলিং এ, যে এগুলো কিন্তু ম্যানুয়াল করা থাকে, মানে যারা কর্মরত আছে হোটেলে তারাই কিন্তু এটা অপারেট করে দেয়, মানে ফোন করে বলতে হয় গিজার অন করার জন্য, ওরাই করে দেয়। কিন্তু এই হোটেলে এই ফেসিলিটিটা তোমরা পাবে যে তোমরা নিজেরাই নিজেদের সুবিধা মতো গিজার অন করে নিতে পারবে। চলো বাকি রুমগুলো দেখবো। বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো এই হোটেলেরই ফার্স্ট ফ্লোরের একটা 3 বেডেড বেডরুম। যেহেতু এই হোটেলে এখন বোর্ডার রয়েছে এই রুমে, সেহেতু আমি খুব বেশি ডিটেলসে দেখাতে পাচ্ছি না, একটা রানিং ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করার চেষ্টা করছি। দেখো রুমটা কিন্তু যথেষ্ট খোলামেলা, বেশ বড় সড়ো। আর এই রুমে কিন্তু রয়েছে দুটো বেড, যেখানে 4-5 জন কিন্তু দুটো বেড মিলিয়ে অনায়াসেই হয়ে যাবে। রয়েছে একটা ছোট্ট টি টেবিল আর একটা কুশন। আর এই রুম থেকেও কিন্তু ভিউটা ভীষণই সুন্দর। রুমটা একটু মেসি হয়ে আছে বুঝতেই পারছো, যেহেতু বর্ডার রয়েছে। জাস্ট ভিউ দেখো, প্রত্যেকটা রুম থেকে কিন্তু ভিউ অসাধারণ, প্রত্যেকটা রুম থেকে দারুণ ভিউ, দারুণ। এরকম ভিউ দেখতে দেখতেই কোথা থেকে সময় কেটে যাবে জাস্ট বোঝাই যাবে না। টিভি তো থাকছেই, এখানে রয়েছে একটা ছোট্ট মিরর, আর এই দিকটাও একটা ওয়ার্ড্রপ করা হয়েছে যেখানে কুশন ব্ল্যাঙ্কেট সবকিছু রাখার জন্য অলরেডি সেগুলো ইউজ হচ্ছে। আর এখানে ইলেকট্রিক কেটেলের ফ্যাসিলিটিও কিন্তু তোমরা পেয়ে যাবে ইচ্ছে মতন গরম জলের জন্য। তো চলো ওয়াশরুমটা চট করে দেখিয়ে দিই। এই রুম নাম্বার 103, এটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে। হাঁপাচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হোটেল অনুগ্রহ টেরেসে। টেরেস থেকে কিন্তু একটা জান্নাত দেখতে পাচ্ছি আমি, জাস্ট জান্নাত। এসো তোমাদেরকেও দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমি জানি না ওয়েদার ভীষণই ফগি আছে আজকে, কতটা ক্লিয়ার আসছে লেন্সে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে টাইগার হিল টাওয়ার, যেখান থেকে কিন্তু সানরাইজ সানসেটের জন্য ভীষণই ফেমাস। আমরা প্রত্যেকেই জানি টাইগার হিলে সানরাইজ পয়েন্ট আছে, তো সেটা কিন্তু এই হোটেল থেকে দেখা যাচ্ছে। তিনচুলে লামাহট্ট সবকিছু কিন্তু একদম সামনে থেকে দেখা যায় এই হোটেলে। অসাধারণ ভিউ এই হোটেলটার, অসাধারণ ভিউ। আমরা পাহাড়ে সবাই বেড়াতে আসি, একটা মনের মতন হোটেল পাবো আর সেই হোটেল থেকে একটা মনের মতন ভিউ পাবো, ঠিক সেই রকমই একটা হোটেলের সন্ধান নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের কাছে হাজির হয়েছি। আর সেটাও যদি হয় একদম নিজের পকেটের সাধ্যের মধ্যে, তাহলে এর থেকে ভালো আর কি হয় ঘুরতে এসে, বলো? চলো এবার কিন্তু আমি তোমাদেরকে এই হোটেলের যা যা বুকিং ডিটেলস আছে সেই সম্বন্ধে, বা কিরকম রুম প্রাইস, কিরকম ট্যারিফ আছে, সবটা সম্বন্ধে একটা ধারণা দেবো। তো বন্ধুরা রুমগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার সাথে দেখালাম দারুণ একটা পাহাড়ের ভিউ। তো সবটাই হলো, কিন্তু এবার পালা হোটেলের সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। তার জন্য আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি অনুগ্রহ হোটেলের রিসেপশনে, আর আমার সাথে রয়েছে কিন্তু অনুগ্রহ হোটেলের যে ম্যানেজার দাদা। তো দাদার সাথে এবার একটু কথাবার্তা বলে নেবো। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম আলম। আচ্ছা, এই হোটেলে আপনাদের মোটামুটি কটা রুম আছে? রুম আমার 9খানা আছে। 9খানা রুম আছে। রুম ট্যারিফ কি আছে সিজন অফ সিজন? সিজন টাইমে ভিউ রুম 2500 টাকা, আচ্ছা, ঠিক আছে, নন ভিউ 1800 টাকা। নন ভিউ 1800 টাকা। আর কি কি ফেসিলিটি দিচ্ছেন আপনি ফ্যাসিলিটি বোর্ডারদের আমরা জন্য? 24 আওয়ার্স গরম জল, ঠান্ডা জল, গিজারের সুইচ ভিতর থেকেই আছে। অন্য হোটেলে যেমন দিয়ে হয় মানে ম্যানুয়াল করা বাইরে থাকে, থেকে হ্যাঁ। ওরা আধা ঘন্টা চালাবে আবার অফ করে দিবে, ওখান দিয়ে আমাদের কোনো সিস্টেম নাই, ভিতর থেকেই নিজে নিজেই চালাই নিতে পারবে, নিজে নিজেই অফ করে নিতে পারবে। বাহ। আর আপনার এখানে রেস্টুরেন্ট কি আছে? জি, রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আছে, খাওয়া দাওয়ার রুমেই
আমরা রুম প্রোভাইড করে দিই। সার্ভিস হ্যাঁ, আপনি room প্রোভাইড service করে দিই। দেবেন। আচ্ছা আচ্ছা। আর বাইরের খাবার কি অ্যালাউ করেন আপনারা? হ্যাঁ, আউটসাইড করি ফুড? করি। আউটসাইড ফুড অ্যালাউ আছে। আর জি। ওয়াইফাই অ্যাভেলেবেল দেখছি আমি, জি। সব জায়গায় লেখা আছে ফ্রি ওয়াইফাই। ওয়াইফাইটা পেয়ে যাবে বোর্ডারে জি। আসলে, তাই তো? আচ্ছা, তাহলে আপনার বুকিং ডিটেলসটা আপনি যদি একটু শেয়ার করেন আপনার মানে আমার দর্শক বন্ধুদের সাথে। বুকিং ডিটেল তো আপনি নম্বর আপনার হ্যাঁ, ফোন ভিডিওতে নাম্বারটাই ওটাই। হ্যাঁ, অনলাইনে তো বুকিং এর কোনো কি ওয়েবসাইট না, আছে আপনাদের? অনলাইনে কোনো ওয়েবসাইট নাই, আপনার নম্বর থেকেই আমার সাথে যোগাযোগ করবেন। আর আচ্ছা, আমার যদি হোয়াটসঅ্যাপে অডিয়েন্স আসে, কেউ আমার জি ভিডিও দেখে যদি আমার অডিয়েন্স সেই হোটেল বুক করে, জি তাদের জন্য কি স্পেশাল অফার থাকবে, কি ডিসকাউন্ট থাকবে? 10% ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, তাহলে আপনার বুঝলে চ্যানেলের তো? নাম নিবে, তাহলে একটু ডিসকাউন্ট করে অবশ্যই। দিব। তিথি সাতকাহনের কথা বললে কিন্তু তোমরা এই হোটেলে পেয়ে যাচ্ছ 10% ডিসকাউন্ট। তাহলে সবটাই তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম, আর আমি এই হোটেলের বুকিং নাম্বারটাও পারলে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। তাহলে অবশ্যই 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য কিন্তু বলতে হবে তিথি সাতকাহনের কথা, বন্ধু হলেই কিন্তু আরো সুযোগ সুবিধা। চলো।